এই ভিডিওতে আমরা লেন্সের প্রবলেম সেট 1-এর 2 নম্বর অঙ্কটা দেখব। দেওয়া আছে যে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে লেন্সের অপর পাশে লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে বস্তুটির একটি 25 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব সৃষ্টি হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত? তাহলে আমরা ছবিটা একটু দেখে নিই। একটা লেন্স রয়েছে, তার সামনে একটা বস্তু রয়েছে, বলা আছে 5 সেন্টিমিটার দীর্ঘ বস্তু, এবং প্রতিবিম্বটা তৈরি হচ্ছে অপর পাশে লেন্স থেকে 100 সেন্টিমিটার দূরে। তাহলে ফোকাস দূরত্বটা আমাদেরকে বার করতে হবে। দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য, এটাকে আমরা ধরে নিচ্ছি অবজেক্ট মানে ও, সেটা সমান 5 সেন্টিমিটার, এবং প্রতিবিম্ব দূরত্ব ভি সমান দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আই, সেটা বলা আছে 25 সেন্টিমিটার, কারণ আমাদের এখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার দীর্ঘ প্রতিবিম্ব সৃষ্টি হয়। এরপর আমরা এই দিকটাতে একটু ভাগ করে নিচ্ছি, ডান দিকটাতে করছি। আমরা জানি বিবর্ধন এম সমান ইমেজ ডিভাইডেড বাই অবজেক্ট মানে ভি বাই ইউ। এবার এখানে এম সমান 25/5 ইকুয়াল টু 5। তাহলে এম সমান মানে 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো আমরা। আবার যেহেতু ভি বাই ইউ, তার মানে 5 ইকুয়াল টু ভি আমাদের এখানে 100 ডিভাইডেড বাই ইউ এর জায়গায় আমরা ইউ রেখে দিলাম। তাহলে এর থেকে ইউ এর মানটা পাবো 5 ইউ সমান 100, ইউ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এখন আমরা আবার জানি যে 1/v মাইনাস 1/u এটা সমান 1/f, এটা লেন্সের সমীকরণ আমরা জানি। তাহলে এখানে আমাদের ইউটা আমরা পেয়ে গেছি 20, ভিটা দেওয়া রয়েছে 100। তাহলে আমরা ওই মানগুলো বসিয়ে দিচ্ছি, 1/100 মাইনাস 1/u20। কিন্তু যেহেতু উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে বস্তু দূরত্বটা নেগেটিভ হয়, আর দেখো প্রশ্নে বলা রয়েছে যে প্রতিবিম্বটা অপর পাশে, মানে ভিটা আমাদের এখানে পজিটিভ, তাহলে 100টা আমরা প্লাস বসালাম, আর ইউ এর জায়গায় যেটা 20 সেটাকে আমরা মাইনাস বসালাম, ইকুয়াল টু 1/f। উত্তল লেন্সের ক্ষেত্রে এফটা পজিটিভ হয়, সেটা আমরা জানি। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করলে 1/fটা এদিকে নিয়ে চলে এলাম, আমরা পাচ্ছি 6/100। তার মানে এফ সমান হচ্ছে 100/6, এটা 16.66। এটা আমাদের বেরিয়ে গেল ওই যে উত্তল লেন্সটা তার ফোকাস দূরত্ব। অতএব লেন্সটির ফোকাস দূরত্ব হবে 16.66 সেন্টিমিটার। এটা হয়ে গেল অ্যান্সার।